ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে গিফট করে এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? উফ, প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওরা খুশি হবে। চলো। আরে মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছো ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে দেখি আমরা কি নিয়ে আসছি। আরে দেখি তো দেখি। আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুইলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে খুইলো। আসলে সে আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেবে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কে এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আরে কিসের আতর? কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই। মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলাভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা, গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ, এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, প্রিয়াকে কিছু কিনে দেবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছি। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। আর ফুপি তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে দেয়, সমস্যা কি? আসি ফুপু। দাঁড়াও। আচ্ছা, খাবার দাবার তো খেতে পারলাম না, বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ, থাকে। কত বড় নির্লজ্জ দেখেছো? হ্যাঁ, বিস্কুটটাকে তোমার ফুপা এটা কোনো কাজ করছে? হ্যাঁ, একটা উপহার দিছে জামাই, এটা ভরা মরিচ দিছে, আবার খুইলা দেখে। মানে জামাইয়ের একটা বাণিজ্য বলতে তো কিছু আছে, তাই না? এটা কোনো কাজ করছে? আমি আমারে আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুপা, আমি কখনোই আসবো না। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? আমার ফুপা তো করুক, তুই নিজে কি? তুই যে 20 টাকা দামের একটা আতর কিনে এত বড় বক্সে সাজিয়ে নিয়ে গেছিস, সেটা কিছু না? আরে আমি কি জানতাম নাকি যে এটা খুইলা দেখতে দেবো এরা? তুই যে একটা ইডিয়েট, এটা জানিস? আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি খাও নাই তো, তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি, আমরা একসাথে খাবো। আমাদের তো দাওয়াত 2টা আছে, একটা কিছু তো গিয়েছে, আরেকটা দামো। চলো, যে উপহার তো আছে, এটা নিয়ে যাই। চলো। চলো কেন? ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সবকিছু শেষ করার জন্য, তাই না? তুমি যে, আমি নিশ্চিত তুমি এটার মধ্যে হাত ঢুকাচ্ছ। আরে এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না। তুই তো দেখি, আমি এটা দেখবো কি আছে ভিতরে। আরে বিশ্বাস করো, এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আছে। আমি তোমাকে খুলতে বলছি নাবিল। আরে না, পরে দেখো আর কি গিফট সব। আরে এটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? না, মানে লাক্সারিয়াস একই তো, এক না? আরে আমি দুলাভাই মানুষ না, তাই
লাক্স সাবান গিফট করছি, বুঝো না? এটা লাগায় সুন্দর হয়ে যাবো, গ্ল্যামার পাবো, গ্ল্যামার। এই জন্য তোমার বোনের বিয়ে খেতে যাবি লাখ সাবান দিয়ে? আর বোনের বিয়ে খেতে গেছে তো কি হয়েছে? আরে বক্সের উপরে কি নাম লেখা থাকবো নাকি? কে গিফট দিছে বুঝবো? তোর লোক আমার সংসার করে ভুলেছে, তোর সাথে আমি আর সংসারই করবো না। আচ্ছা যায় না, সরি সরি সরি, আমার ভুলে গেছে, আমি আর করবো না, আজ করবো না। পরিবারের বিরুদ্ধে যে, বাবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে, কেন এই দিন দেখার জন্য? তুই এমন কিপটা আর এমন মিথ্যা হতে জানলে আমি জীবনে তোকে বিয়ে করতাম না। আচ্ছা আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। সত্যি তো আমি যাবো, তাই করবে? হ্যাঁ তাই। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা শপে যাব, আমার সাথে তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে হয়ে যাবো। রাজি? আয় হ্যাঁ, গিফট কিনতে দেবো?